আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফর করছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। গতকালের পর আজও তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানোর নিন্দা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 5টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শিক্ষক নিয়োগের জন্য নবম দশমের তথ্য যাচাই ও ইন্টারভিউ এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে এসএসসি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফর করছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। গতকালের পর আজও তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বেলুড় মঠ যান। মন্দিরে প্রণাম সেরে গোটা চত্বর ঘুরে দেখেন তিনি, কথা বলেন মহারাজদের সঙ্গেও। এরপর তিনি যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। একটি প্রতিবেদন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের শেষ দিনেও একাধিক কর্মসূচি রয়েছে। নিউ টাউনের হোটেলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তা ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। বিভিন্ন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রধান, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কমিশনের। পরে বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় এবং সর্বশেষে একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সমস্ত কর্মসূচি শেষে বিকেল প্রায় 3:55 নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এর আগে গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একাধিক রাজনৈতিক দল ও আইন বলবৎকারী সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক হয় কমিশনের। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়াও নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে বলে কমিশনের দাবি। বৈঠকে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের তরফে জানানো হয়, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। কোনো নাম বাদ দেওয়া বা নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট 3 ধরনের ফর্ম রয়েছে। যাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে তাদের প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট ফর্ম জমা করলেই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। বৈঠকে 3টি কেন্দ্রীয় সংস্থার কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের আবগারি দপ্তরকেও সতর্ক করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। অন্যদিকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের আগে নয়, পুরো প্রক্রিয়া জুড়েই কমিশনকে সক্রিয় থাকতে হবে এবং কঠোরভাবে কার্যকর করতে হবে সমস্ত নির্দেশ। আগেই জানানো হয়েছে, গতকাল রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে তৃণমূল কংগ্রেস বাদে প্রায় প্রতিটি দলই 1 বা 2 দফায় বিধানসভা ভোট করানোর দাবি জানায়। একই সঙ্গে নির্বাচনী আবহে সব রকম সন্ত্রাস বা হিংসা বন্ধেরও আবেদন জানানো হয়েছে কমিশনের কাছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় বন্দোবস্ত নেওয়ার দাবিও পেশ করেছেন রাজনৈতিক নেতারা। বৈঠকে বিজেপির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং শিশির বাজোরিয়া উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তাপসবাবু সাংবাদিকদের বলেন, বর্তমান শাসক দল ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসের পরিবেশে ভোট হচ্ছে, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি কমিশনের কাছে আবেদন পেশ করেছেন। এই সরকার 2011 ক্ষমতায় আসার পর থেকে 2013 অনওয়ার্ড যত ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা এবং লোকসভা হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে বন্দোবস্তে হয়নি। ভয়, সন্ত্রাস, ভয় ভীত করে নির্বাচন হয়েছে। তাই গণতন্ত্রকে এখানে পুনরুজ্জীবিত করা, পুনরুদ্ধার করার কাজ কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে, আমি থাকবো, কে থাকবে দেবতা জানে আর গণদেবতা জানে। অন্যদিকে সিপিআইএম ও কংগ্রেসও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাদ পড়া ভোটারদের বক্তব্য পেশের সুযোগ দেওয়ার কথা বলে। যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন, বৈঠকে জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানোর নিন্দা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভয় দেখানো ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো অস্ত্র নেই। কখনো ভোটারদের, কখনো WBCS আধিকারিক কিংবা কখনো নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছে তারা। তবে ভয় পেয়ে এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। হয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসিএস অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, কিন্তু একটি সাংবিধানিক সংস্থা, কোনো পার্টির সংস্থা নয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। এর আগে গতকাল এসআইআর নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গতকাল রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যেসব ভোটারের নাম বাদ পড়েছে তাদের বক্তব্য শোনা হোক। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, ইআরওদের নির্দেশে আদালত হস্তক্ষেপ করতে পারে না। বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে আবেদন করা যায় না বলেও প্রধান বিচারপতি মন্তব্য করেন। আজ রাজ্যের এসআইআর সংক্রান্ত মূল মামলাটি সংলেই সব পক্ষের অভিযোগ বা বক্তব্য শোনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে আগে থেকেই মামলা চলছে। এর আগের নির্দেশে রাজ্যে এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে বিচারক নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ইতিমধ্যে 500 জনের বেশি বিচারক সেই কাজে নিযুক্ত হয়েছেন। আদালত সে সময় জানিয়েছিল, এই বিচার বিভাগীয় আধিকারিকদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে এবং রাজ্যকে তা পালন করতে হবে। এদিকে রাজ্যের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের তো আরো কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। অনারেবল চিফ জাস্টিসের কমেন্ট দেখেছেন, সকলেই বিরক্ত। মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের থেকেও শুনতে পাওয়া গেল। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কর্কট রোগ ও তার প্রতিরোধ। 2 পর্বের এই আলোচনায় আজ শুনবেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকারের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার ক্ষেত মজুর ভাই বোনেদের অবদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তারা এখন রবি ও খরিফ শস্যের মরশুমে 2টি কিস্তিতে 2000 টাকা করে বছরে 4000 টাকার আর্থিক সহায়তা পাবেন। স্বনির্ভর ক্ষেত মজুর, স্বনির্ভর বাংলা। ফিরে আসছে স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 5টি আসনে জয়ী প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহা। মেনকা গুরুস্বামী উপস্থিত না থাকায় তাঁর হয়ে মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাস শংসাপত্র গ্রহণ করেন। শিক্ষক নিয়োগ পদে নবম দশমের তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের দিনক্ষণ এবং একাদশ দ্বাদশের কাউন্সিলিং ও সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে 23শে মার্চ থেকে পরবর্তী 2 মাস নবম দশমের তথ্য যাচাইয়ের পর ইন্টারভিউ নেওয়া হবে। এসএসসির আঞ্চলিক দপ্তরগুলিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, তবে তথ্য যাচাই ও ইন্টারভিউ একই দিনে হবে না, সেজন্য আলাদা দিন স্থির হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে স্মারকলিপি জমা দিয়েছে অভয়া মঞ্চ। তাদের পক্ষ থেকে ডক্টর তমনাশ চৌধুরী, ডক্টর পূর্ণব্রত গুণ আবেদনে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে অভয়া মামলা। 1.5 বছর কেটে গেলেও মামলার নিষ্পত্তি হয়নি। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলেও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একাধিক মামলার শুনানি হচ্ছে না। এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। আনন্দপুর থানা এলাকা কসবা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জেনারেটর রুমে গত সন্ধ্যায় আগুন লাগে। এর ফলে জেনারেটর রুমটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, তবে বড়সড় কোনো বিপদ ঘটেনি। দমকলে 3টি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন বাজারে একটি খাবারের দোকানে আজ সকালে আগুন লাগে। দমকলের 2টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চলছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রেডার পর্যবেক্ষণে আগামী কয়েক ঘন্টায় 2 মেদিনীপুর সহ পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের
বিশেষ কিছু অংশ আরও একবার। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফর করছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। গতকালের পর আজও তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।